ইতিমধ্যে ইরান পারমাণবিক বোমা সফলভাবে পরীক্ষা করতে চলেছে নিজেরই ভূখণ্ডে। আর এটি সবচেয়ে বড় দাবি করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বড় গোয়েন্দা সংস্থা সিআইএ তারই প্রাক্তন অফিসার ল্যারিসি জনসন। তিনি বলেছেন যে খামেনির নেতৃত্বে ইরান অল্প সময়ের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। আর এতে সাহায্য করেছে পাকিস্তান, চায়না ও রাশিয়া। তাছাড়া তিনি কয়েকটি লক্ষণও দেখে বলেছেন যে এনপিটিসি যে সংস্থা বিশ্বব্যাপী যাতে পরমাণু বোমা ছড়িয়ে না পড়তে পারে তারই একটা সংগঠন, সেই সংগঠন থেকে ইরান বেরিয়ে আসে এবং তিনি জানায় যে কোনো সংস্থাকে তার দেশে প্রবেশ করতে দেবে না পরমাণু বোমা তৈরি হলো কি না, মানে কোনো সংস্থাকে অ্যালাউ করবে না। অন্যদিকে কয়েকদিন আগে বাহরান ও কুয়েতে যেভাবে ইরান হামলা চালিয়েছে, বিশাল ক্ষয়ক্ষতি করেছে, মানে একটা আমেরিকার নৌঘাঁটি এবং 4টা বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে যেখানে প্রচুর পরিমাণে গোলা বারুদ ছিল, তারপরেও আমেরিকা যুক্তরাষ্ট্র চুপ। তাছাড়া ইরানও কয়েকদিন আগে হুমকি দিয়েছে, মানে গতকাল, যে মিডিল ইস্টে মানে পশ্চিমা বিশ্বে যতগুলো আমেরিকান সৈন্যঘাঁটি রয়েছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরান সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আক্রমণ চালাবে। আর আর একটা বলেছে যে যদি ইরানের উপর সার্বভৌমত্বের উপর কোনো যদি হুমকি হয়ে দাঁড়ায় আমেরিকা যুক্তরাষ্ট্র, তাহলে ইরান সবচেয়ে বড় পদক্ষেপ নিতেও পিছপা হবে না। অপরদিকে শোনা যাচ্ছে যে কুয়েতেও আলটিমেট জারি করতে চলেছে যে 6 থেকে 9 মাসের মধ্যে আমেরিকান সৈন্যঘাঁটিকে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য। এদিক দিয়ে একটা বড় কথা। আরও একটা আছে যে মুস্তাফা খামেনি তার দেশের জনগণকে বলেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল তাদের কাছে যুদ্ধে পরাস্তিত হয়েছে, এর ফলে তারা দেশের ভিতরে একটা গন্ডগোল পাওয়ার সৃষ্টি করবে, মানে হরবলি আর কি, যেমন আমেরিকা কীর্তি করে, যেমন বাংলাদেশে হয়েছিল, নেপালে হয়েছিল, সেই একই রকম। আর অন্যদিকে দেখা গেছে যে ইরানের যে জনগণ তারা রাস্তায় নেমেছে আমেরিকার বিরুদ্ধে প্রোটেস্ট করতে। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা যে সিআইএ তার প্রাক্তন অফিসার যে এত বড় কথা বলে দিল যে ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র ভয়ে হামলা করছে না, এসব কথা তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এর থেকে বোঝা যায় হতেও পারে। আর তিনি যখন সিআইএ বড় প্রাক্তন অফিসার দাবি করছেন, তাহলে 100% মধ্যে আমি ধরি 90% ইরান বানিয়ে ফেলেছে। কেননা বোঝা যায় যে যেভাবে কুয়েতে আর বাহরানে আক্রমণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে দেশ, সে কোনোদিনও থেমে থাকবে না ইরানকে আক্রমণ করা থেকে। একমাত্র ট্রাম্প বলেছে যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে কোনো একজনও সৈন্য মারা যায় তাহলে সিজফায়ার যে লেগে আছে সেটা উঠে যাবে। এতেও এতেও লক্ষ্য করা যায় যে ইরান তাহলে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। আর একটা কথা, সবথেকে বড় কথা, এ পর্যন্ত দেখলাম যে কয়েকদিন যে সিজফায়ার জবে থেকে আছে, ইসরায়েল লেবাননে আক্রমণ করছে কিন্তু ইরানে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেদিক দিয়েও একটা লক্ষ্য করা যায়। কারণ ইসরায়েলের মতন দেশ ইরানকে ছেড়ে দেবে এরকম একটা কথা নয়। তারা অল টাইম লেবাননে আক্রমণ করছে, এদিকে ইসরায়েলের সম্বন্ধে কোনো কটূক্তিও করেনি আর আক্রমণও চালায়নি। সেদিক থেকে একটা বড় লক্ষণ দেখা যায় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। আর যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তা সবথেকে বিপদ থাকবে ইসরায়েলে। কারণ ইসরায়েল আর হচ্ছে ইরান কোনোদিন পড়বেও না। আর যখন যুদ্ধ লাগবে আবার পুনরায়, তাহলে দেখবেন ইরান ইসরায়েলের উপর পরমাণু বোমা নিক্ষেপ করবে, যা মানব জাতির উপর হুমকি হয়ে দাঁড়াবে। আর অপরদিকে একটা সবচেয়ে বড় কথা, পরমাণু বোমা তৈরি তো করে ফেলেছে, ইসরায়েলের কাছেও পারমাণবিক বোমা আছে, মানে পারমাণবিক বোমার সংস্থার মধ্যে আছে, মানে তৈরি তাদের মধ্যে আছে। যদি ইরান নিক্ষেপ করে তারাও পুনরায় নিক্ষেপ করবে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রও ছুটে আসবে, অপরদিকে ন্যাটো ছুটে আসবে, এদিকে চায়না, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, এটা কনফার্ম যদি হয়। তো আমি আশা করব আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।